নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাটে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি আবার এই শীতের পিঠেপুলি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়েছি চিতই পিঠে, তবে ঘরে থাকা উপকরণ দিয়ে। আমরা যে চালে রেগুলার ভাত খাই সেই চাল দিয়ে আজ বানিয়ে নিয়েছি চিতই পিঠে। আমি এখানে 2 কফি মগ চাল নিয়ে নিচ্ছি, তবে বাজারে যে কেনা চালের গুঁড়ি হয় সেগুলো দিয়েও তোমরা খুব সহজে বানাতে পারো। এবার চালটাকে বারবার জল পাল্টিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এখন দেখো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই জলটাকে আমি এখন ফেলে দিয়ে নতুন জল দিয়ে ওভারনাইট চালটাকে ভিজিয়ে রাখছি। দেখো ওভারনাইট ভেজানোর পর চালটা কীরকম হয়েছে তোমাদের সেটা দেখিয়ে দিলাম। এখন একটা মিক্সির বাটি নিয়ে, আর এই দেখো চালটা কতটা ফুলে গেছে, এই ভিজানো চালটাকে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বেশ ভালো করে একটা ব্যাটার রেডি করব। সব চালটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে পেস্টটাকে বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। নুনটা দিলে স্বাদে মিষ্টি জিনিসে বেশ স্বাদটা খুব ভালো আসে, তাই দিলাম। আর এতে আরও একটু হাফ কাপ জল দিয়ে বেশ সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকম একটা ডেচকি নিয়ে নিলাম, আর এদিকে পেস্টটাও রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ব্যাটারটা বানিয়েছে, একদম স্মুথ ব্যাটার। এই ব্যাটারটা ওই ডেচকির মধ্যে এখন ঢেলে নেব। এই একই পদ্ধতিতে আমি সমস্ত চালটা থেকেই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো একটু আমি দেখিয়ে দিচ্ছি চামচ হাতায় করে কতটা স্মুথ হয়েছে দেখো। তবে পেস্টটা এখন অনেক বেশি ঘন আছে, এটাকে এতটা ঘন দিলে আমার চিতই পিঠেগুলো সুন্দরভাবে হবে না, তার জন্য আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ কাপ জল দিয়ে দেখে নিচ্ছি কতটা লিকুইড হয়েছে, আর তোমাদের সেটাকে আমি দেখিয়েও দেবো। দেখো হাতাটা থেকে ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে হাতার গায়ে কীরকম ব্যাটারটা লেগে থাকছে দেখো, একদমই হালকা একটা লেয়ার লেগে আছে। মানে আমার এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখো ব্যাটারটার গায়ে হালকা লেগে আছে, আর আগে কতটাই মোটা ছিল সেটাও তোমাদের দেখিয়েছি বোঝানোর জন্য। ঠিক এই রকমই একটা সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 চামচ বেকিং পাউডার আমি ব্যবহার করেছি। বেকিং পাউডার দিলে চিতই পিঠাগুলো বেশ খাস্তা হয় আর খুব ভালো হয় খেতে, তাই বেকিং পাউডার আমি দিয়ে আবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা তেল, আর তেলটা একটু কড়াইয়ের গায়ে অল্প করে লাগিয়ে দিচ্ছি। তবে এই প্রথমবারের জন্যই তেল এখানে ইউজ করলাম, আর যতগুলোই আমি চিতই পিঠা বানাই না কেন আমি 1 ফোঁটা তেলও আর ব্যবহার করব না। তেলটা একটু গরম করে নিয়ে কড়াইটাও বেশ গরম করে নিয়েছি, আর কড়াইটা এখন একেবারে হাই ফ্লেমে রেখে গরম করেছি। এবার চিতই পিঠাটা ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখানে আমি 2 হাতা মতন ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এটা আমি উপর থেকে চাপা দিয়ে দেবো। তবে হ্যাঁ, যদি তোমরা আলগা এরকম অবস্থায় যদি চিতই পিঠা করো তাহলে খুব দেখো গায়ের মধ্যে কারণ ফুটো ফুটো ভাব চলে আসছে, এই রকম আসবে। তবে ঢাকা দিয়ে করলেও আসে, একটু কম বেশি হয়। এই যা আমি এখন এটাকে চাপা দিয়ে বয়েল হতে দেবো। তবে গ্যাসের ফ্লেমটা সামান্য একটু কমাবো, একেবারে মিডিয়াম রাখলেও চলবে না। আমি 1.5 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। দেখো এখন ঢাকা খুলে দিয়েছি, আর গাটা দেখো কত সুন্দর ফ্লপি হয়ে গেছে, আর বেশ সুন্দর চিতই পিঠা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো। আমি আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফ্লপি হয়েছে আর কতটা ফুলে উঠেছে। দেখো আমি একটু ক্লোজ করে দেখাই, তোমরা দেখতে পাবে কতটা চিতই পিঠাটা ফুলে উঠেছে। খুব সফট নরম তুলতুলে এই চিতই পিঠা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারো একটা লোহার কড়াইয়ের সাহায্যে। বন্ধুরা আর দেরি না করে চটপট এই শীতের আমেজে বানিয়ে নিতে পারো এরকম ধরনের চিতই পিঠা। আর সঙ্গে ঝোলা গুড় হলে তো মন্দ নয়, দারুণ লাগে খেতে এই চিতই পিঠা।
আমি চিতই পিঠাটা ঝোলা গুড়ের সঙ্গে পরিবেশন করছি। তোমরা তোমাদের যেরকমভাবে পছন্দ তোমরা খেতে পারো। এই শীতে এই পিঠাটা অতি সহজেই বাড়িতে যখনই ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে। বন্ধুরা, ভালো যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা পুরনো বন্ধু আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করবার জন্য। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আজ তবে আসি বন্ধু, এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। তবে আমার আরেকটি নতুন চ্যানেল আছে, সুমনাস লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ, সেখানে তোমরা ভিজিট করতে পারো। দেখতে পাবে কত দিকে আমি ঘুরে ঘুরে কতভাবে আমার অনুষ্ঠানগুলো সেলিব্রেশন করেছি, সেইগুলো সেখানে আছে। তোমরা অবশ্যই ভিজিট করো। এখানেই শেষ করলাম।